শীতের সকালে আজকের নাস্তায় ছিল হচ্ছে পাউরুটি, তারপর চা আর চমচম ছিল ফ্রিজে। আমি মিষ্টিটা বের করে নিছি, মানে নাস্তা খাওয়ার অনেকক্ষণ আগেই বের করছি যাতে মিষ্টিটা নর্মাল হয়। তো এই ছিল সকালের নাস্তা। নাস্তা খাওয়া শেষ করেই আমি চলে আসি দুপুরে রান্নাবান্না করার জন্য। এখানে স্কোয়াশ নিয়ে নিছি, তারপর ব্রকলি ভর্তা করব আর স্কোয়াশটা আজকে আমি ভাজি করব। এই সবজিটা কিন্তু আমাদের দেশীয় সবজি না, বাট এটা এবারে শীতে এত পরিমাণ পাওয়া যাচ্ছে। এর আগে আমি কখনোই এই সবজিটা বাজারে এত পরিমাণ দেখি নাই, বাট এটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ভ্যানে আমাদের কাছেও এই সবজিটা বিক্রি হচ্ছে। মানে এটা কিন্তু মিষ্টি কুমড়ার মতো দেখতে, লম্বা। মিষ্টি কুমড়া কিন্তু এতটা লম্বা থাকে না, বাট মিষ্টি কুমড়ার মতো এতটা শক্ত না, ছালটাও নরম। আর কাঁচা অবস্থায় এটা একদম মানে কাঁচা মূলা আমরা যেরকম কিছুটা গন্ধ থাকে না কাঁচা অবস্থায়, ঠিক সেরকম কিছুটা গন্ধ, বাট ভাজি করার পর একদম নর্মাল সবজি। মিষ্টি কুমড়ার মতো ওরকম মিষ্টি না। তো এই সবজিটা এর আগেও আমার খাওয়া হয়েছে, এর আগেও আমি আনছিলাম। তো ভাবলাম যে এখন এত পরিমাণ পাওয়া যাচ্ছে আর দামও কম, এজন্যই আসলে নিয়ে আসছি। এখানে আমি কোরাল মাছ নিয়ে নিচ্ছি। এটা সামুদ্রিক, মানে সাদা কোরালটা, লাল কোরাল যেটা ওটা না। তো আমার সব সময় বড় মাছগুলো বাজার থেকে কেটেই নিয়ে আসা হয়, কারণ বড় মাছ বাসায় কাটতে আসলে অনেক সমস্যা। তো আমি এজন্য বাজার থেকে সব সময় বড় মাছগুলো কেটে নিয়ে আসি। ছোট মাছ একদম বেশি ছোটোগুলো তো আর কেটে দেয় না। তো মাছটাকে আমি মেরিনেট করে রেখে দিলাম। আর এদিক দিয়ে আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে। এখানে এই তো স্কোয়াশ কেটে নিছি, মানে অর্ধেকটা কাটছি, আমি পুরাটা ভাজি করব না। ব্রকলি কেটে নিছি আর মাছটা মেরিনেট করে রাখলাম। তারপর হচ্ছে আমি এখন ব্রকলিটা সিদ্ধ দিয়ে মাছের জন্য, মাছ ভুনার জন্য পেঁয়াজ মরিচটা কেটে নিব। অল্প একটু লবণ আর একটু পানি দিয়ে আমি ব্রকলিটা সিদ্ধ দিয়ে দিব আর ঢাকনা ছাড়া সিদ্ধ করব। তাহলে কালারটা একদম সবুজ থাকবে, কালারটা নষ্ট হয়ে যাবে না, ভর্তা করলে দেখতেও সুন্দর লাগবে। ব্রকলিটা সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, নিয়ে তারপরে তো মাছটা ভাজি করে নিচ্ছি। এখানে কোরাল মাছটা একটু হালকা ভাজি করে নিলাম, নিয়ে তারপর পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছি। ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি মশলাটা দিয়ে দিব। এই মশলাটা আমি একটু আগেই পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। মশলাটার মধ্যে আছে হচ্ছে হলুদের গুঁড়া, তারপর শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা বাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি 2টা টমেটো বিচি ফেলে তারপর টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু কষিয়ে নিয়ে তারপর মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একবারে পানি দিয়ে দিব। এই পানিটাতেই আমি ঝোল রেখে দিব। তো পানিটা দিয়ে তারপর লবণটাও আমি দেখে নিছি ঠিকঠাক মতো আছে। এরপরে যখন একদম মাছটা খুব সুন্দরভাবে ঝোলটা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিব, তারপর কিছু পেঁয়াজ কলি কুচি করে রাখছিলাম পেঁয়াজ কলি দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা থেকে ঝাল বের হবে না, জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে কোরাল মাছটা নামিয়ে নিব। এরকমই রাখবো আমি ঝোলটা, একেবারে শুকিয়ে ফেলবো না। এখন আমি স্কোয়াশটা ভাজি করব। পরিমাণ মতো পেঁয়াজ আর তেলে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি লবণ, হলুদ, ধনিয়া, জিরা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি, একটু অল্প একটু দিয়ে দিছি। সব কিছু দিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি স্কোয়াশটা দিয়ে দিলাম। আর এটা আমি একটু মোটা মোটা করে কাটছি, খুব বেশি চিকন করে কাটিনি। মানে মিষ্টি কুমড়া যেভাবে ভাজি করি ঠিক ওভাবেই করছি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখনকার কাঁচামরিচগুলোতে মানে ঝাল কম। একটু শুকনো মরিচের গুঁড়াও দিছি, আবার একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। আর আমি ঢেকে দিছিলাম। এখানে আমি কোনো পানি দেইনি, স্কোয়াশটা থেকেই অনেক পানি উঠছে। এই সবজিটাতে কিন্তু পানি কম লাগে। তারপর একটুখানি পেঁয়াজের কলি দিয়ে দিছি আর সব শেষে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি ভাজিটা নামিয়ে নিব। 2টা রান্না কমপ্লিট, আমার ভাতও রান্না করা হয়ে গেছে। সব শেষে আমি একদম খাওয়ার আগে আগে দিয়ে ব্রকলি ভর্তাটা বানিয়ে নিব। শুকনা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে ব্রকলিটা দিয়ে দিব। দিয়ে মানে ভর্তা আমরা যেভাবে বানাই ঠিক সেভাবেই বানাচ্ছি। আর শীতকাল আসলে এই ব্রকলি ভর্তাটা আমার একটু বেশি খাওয়া হয়, কারণ হচ্ছে দামটা অনেক কম থাকে। আর এখন তো বাজারে সবজির দাম এত পরিমাণ কম, এখন কিন্তু কেউ কিছু বলে না। যখন দাম বেশি ছিল তখন সবাই কত লেখালেখি, বাপরে বাপ কি অবস্থা, ফেসবুকে ঢোকা যায় না। মানে সবজির দাম এত বেশি কেন, এত বেশি কেন। আর এখন সব কিছুর দাম কমে গেছে, এখন কি কারো কোনো কথা নাই। এখন কিন্তু ফুলকপি 1 টাকাতেও পাওয়া যাচ্ছে, কৃষকরা 1 টাকাতেও বিক্রি করতে পারতেছে না। আর ব্রকলির দামও কম, ফুলকপির দাম কম, মানে 200 টাকা হলে ব্যাগ ভর্তি করে এখন বাজার কেনা যায়, সবজি কেনা যায় আর কি। মাছ মাংস না, সবজির কথা আমি বলতেছি।
তো যাই হোক, আজকে আমার ৩টা রান্না কমপ্লিট। স্কোয়াশ ভাজি, তারপর হচ্ছে ব্রকলি ভর্তা, আর হচ্ছে কোরাল মাছ। আর ব্রকলি ভর্তাটা তো আমার ভীষণ পছন্দ, মানে এই ভর্তাটা আমি শীতকালে অনেক বেশি খাই। ফুলকপি ব্রকলি আমার ভীষণ পছন্দের একটা সবজি। এরপর সন্ধ্যায় একটু বাহিরে আসি আমার বোনকে নিয়ে। আমার বোনের হঠাৎ করে একটা প্রোগ্রাম পড়ে যায়, তো সময় আসলে খুবই কম ছিল হাতে। দূরে কোথাও শপিং করব, মানে দূরের মার্কেটে গিয়ে শপিং করব এরকম সময় ছিল না, খুবই কম সময়। তো বাসার সামনের মার্কেটে শাড়ি দেখতে আসলাম, শাড়ি পরবে ও, এজন্যই মানে অল্প প্রাইজের মধ্যে শাড়ি দেখতেছিলাম, মানে খুব কম বাজেট ছিল, খুব দামি শাড়ি কিনবো না, তো এই বাজেটের মধ্যেই কাতান শাড়ি দেখতেছিলাম যে কাতানগুলো পছন্দ হয় কিনা দেখি। তারপর কিছু সুতিও দেখলাম, যদিও আমাদের বাসার সামনের মার্কেট থেকে কখনোই শাড়ি কেনা হয় না, বাট আজকে আসলে খুবই মানে ইমার্জেন্সিভাবে আর দেখতে আসছি। বাট একটা শাড়িও কিন্তু পছন্দ হয়নি, সবগুলির দামে অনেক বেশি বেশি চাচ্ছিল। যাই হোক, শাড়ি কিনিনি। তারপর বাবাকে নিয়ে চলে আসি টেস্টি ট্রিটে। ওর ক্ষুধা লাগছে, তো বললাম যে তুমি কি খাবা। ও কেক বা অন্য কোনো কিছুই খাবে না, ওর পছন্দের খাবার হচ্ছে ডোনাট। টেস্টি ট্রিটে আসলে বাবা সবসময়ই ডোনাট খায়। বাবাকে ডোনাট খাইয়ে এরপর আমি চলে আসি পপুলারে। আমি কয়েকদিন আগে আমার অ্যালার্জির প্রবলেমের জন্য ডক্টর আমাকে কিছু টেস্ট দিছিল, সেই টেস্টগুলো আমি করাইছিলাম, তো সেগুলো রিপোর্ট নিব, তারপর ডক্টরকে দেখাবো, এজন্যই মূলত পপুলারে আসছি। তো যাই হোক, এসে দেখি যে অনেক ভিড়, সবসময় কিন্তু এখানে সিরিয়াল লেগেই থাকে। ডাক্তারের কাছে এসে তো অনেকক্ষণ টাইম আমার লেগে যায়, সব রিপোর্টগুলো নিয়ে তারপর ডক্টরকে দেখাই, সব রিপোর্টই আমার ভালো। এরপর আসার সময় পিঠা নিয়ে আসি, পিঠা হচ্ছে চিতই পিঠা নিয়ে আসছি, সাথে ভর্তা ছিল। তো পিঠা খেয়ে তারপর বাবাকে আবার একটু চিকেন ফ্রাই ভাজি করে দেই। চিকেনটা আগেই মেরিনেট করে আমি রেখে দিছিলাম ফ্রিজে, তো ওকে চিকেনটা খাইয়ে তারপর আবার আমরা আসার সময় ফুচকাও নিয়ে আসছিলাম। আজকে রাতে আর তেমন কিছুই খাবো না, আজকে আমাদের অনেক খাওয়া দাওয়া, অনেক ঘোরাফেরা হয়েছে। তো আমরা এরপরে মানে ঘুমানোর আগে সবাই মিলে, আমার বোন সহ, এই যে আমরা সবাই মিলে ফুচকা নিয়ে বসছি। ফুচকাটা খেয়ে নিই, খেয়ে তারপর রাতের খাবার দাবার আমাদের আজকে কমপ্লিট। ভাত আমরা কেউই খাবো না, আর পেট সম্পূর্ণই ভরা। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকে আমার সকাল থেকে সারাদিনের ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই ছিল। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।